প্রতিনিধি সেই চেয়ারে বসাতে পারবেন। তাই এই 2 বছরের জন্য আমি আপনাদের কাছে সুযোগ চাচ্ছি। আপনারা আল্লাহর রাস্তে আমাকে 2 বছরের জন্য সুযোগটি দিলে আমি দক্ষিণবাগবাসীর জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বিয়ান, আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, সম্মানিত যুবক ভাইদের কাছে যে কথাটি বলতে চাই, যে এই নির্বাচনটি 27 তারিখে চলে যাবে। যদি আল্লাহ আমাকে দিয়ে দক্ষিণবাগের মানুষের খেদমত করার সুযোগ তৈরি করে দেন, আল্লাহর ফয়সালা যদি আসে, তবে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। আর যদি আল্লাহর ফয়সালা আমার পক্ষে না থাকে, গোটা দক্ষিণবাগবাসী আমাকে ভোট দিলেও আমি নির্বাচিত হতে পারবো না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, আল্লাহ যাকে চান তাকে অসম্মান অপমানও করেন। আমরা দেখেছি সমাজে একটা বাস্তব। আল্লাহ অনেককে সম্মানিত করেছেন, আবার আল্লাহ অনেক সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করেছেন। সেহেতু আমি আমার কার্যক্রমে এই কথাগুলি বলে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই, আমার প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ দক্ষিণবাগের সকল মুরব্বিয়ানদের সম্পৃক্ততা থাকবে। দক্ষিণবাগের সকল মানুষের পরামর্শক্রমে আমি আগামী ইউনিয়ন পরিষদকে পরিচালনা করে যাব। সর্বশেষে এসে আমি আপনাদের কাছে বলতে চাই, সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত যুবক ভাইয়েরা, এই যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে কি হবে আমি বলে দিয়েছি। যদি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে কি হবে আমি বলে দিয়েছি। আমি ইউনিয়ন পরিষদে নির্বাচিত হলে কি করব, আমার কর্ম পরিকল্পনা আমি জনসম্মুখে প্রকাশ করব ইনশাল্লাহ। যথেষ্ট সময় আমার হাতে রয়েছে, আপনারা সবাই জানতে পারবেন। আমি শুধু এখন আপনাদের কাছে এই কথাটি জানতে চাই, আমি যে বলেছি যে 6 জনের মধ্যে 1 জন নির্বাচিত হবেন, 5 জন পরাজিত হবেন, আপনারা কি আমাকে 5 জনের ভিতরে রাখবেন না 1 জনের মধ্যে রাখবেন? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি আমাকে 5 জনের তালিকায় রাখবেন নাকি 1 জনের তালিকায় রাখবেন? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে অনেক কথা বলে নিয়েছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা প্রত্যেক বক্তা এখানে বলেছেন যে আমার ভাইটি এই 6 জন প্রার্থীর মধ্যে যোগ্য। অনেকে বলেছেন আমার সন্তানটি এই 6 জন প্রার্থীর মধ্যে যোগ্য। অনেকে বলেছেন আমার বন্ধু এই 6 জন প্রার্থীর মধ্যে যোগ্য। যোগ্যতার মানদণ্ড আপনারা নির্ধারণ করেছেন। আমি যোগ্য এটা আমি বলবো না, কারণ আমার শিকার জানার এবং বুঝার এখনো অনেক কিছু বাকি আছে। কিন্তু এই পর্যন্ত যে 6 জন প্রার্থীর মধ্যে আপনারা আমাকে যোগ্যতম প্রার্থী হিসাবে ইতিমধ্যে আপনারা আমাকে ঘোষণা দিয়েছেন, এটি কিন্তু আপনাদের ঘোষণা, আমার ঘোষণা নয়। যেহেতু আপনারা আমাকে বলেছেন যে এই 6 জন প্রার্থীর মধ্যে আমার ভাতিজা, আমার বাগনা, আমার নাতি, আমার ভাই যোগ্য প্রার্থী, সেহেতু আপনাদের ভোট আপনারা যোগ্য প্রার্থী হিসাবে দিবেন। যদি আমি আপনাদের দৃষ্টিতে যোগ্য হই, আপনাদের ভাই হই, আপনাদের বন্ধু হই, আপনাদের নাতি হই, তাহলে আপনাদের ভোট কিন্তু আমার হক হয়ে গেছে। আপনাদের ভোট আমার হক হয়ে গেছে। যেহেতু আপনাদের ভোট আমার হক হয়ে গেছে, সেহেতু আপনারা আমাকে আমার হক দিয়ে দিতে হবে। আপনারা আমাকে আমার হক দিতে হবে। যদি আমার হক আপনারা না দিয়ে, যদি আমার হক আপনারা আমাকে না দিয়ে, যদি আমার হকটি আপনারা আমাকে না দিয়ে অন্য কোনো জায়গায় দেন আর আমার হক থেকে আমাকে বঞ্চিত করেন, সেই বিচার কিন্তু আল্লাহ করবেন। আল্লাহ করবেন, কারণ আমি ধর্মমতে জানি যার হক তার হাতে দিতে হয়। আপনারা আমাকে বলেছেন অন্য প্রার্থীর চেয়ে আমি যোগ্য, সেহেতু এই যোগ্যতার ভিত্তিতে আপনাদের ভোট আমার হক হয়েছে। আমি আপনাদের কাছে আমার হক ভিক্ষা চাচ্ছি, আমার হক আপনারা আমাকে দিয়ে দেবেন। আল্লাহর ওয়াস্তে আমাকে আমার হক থেকে আপনারা বঞ্চিত করবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। আমার বক্তব্য শেষ প্রান্তে চলে এসেছি। এখানে অনেক মুরব্বিয়ান এসেছেন। আজকে এই সভায় প্রচুর লোক হওয়ার কথা, কিন্তু আমাদের আজকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রাথমিকভাবে একটা বৈঠক করব। আমরা এই বৈঠকটি করেছি। পরবর্তী সময়ে এই দুহালিয়ার বৃহত্তর দুহালিয়াবাসীকে নিয়ে আমরা একটি সভা করার পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ সেই সভায় আমরা কথা বলবো। আজকে অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, কথা বলার কথা ছিল কিন্তু কথা বলতে পারেন না এই সময় সংক্ষিপ্ততার কারণে। শেষ পর্যায়ে আমি চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমি এখানে দেখতে পাচ্ছি আমার মুরব্বী, আমার চাচা সম্পর্কে হন আব্দুল জব্বার চাচা এখানে। চাচা আমি 1 মিনিট দয়া করে আপনারা কষ্ট দিব, 1 মিনিট আপনারা উপক্কা, 1 মিনিট চাচা 1 মিনিট উপক্কা। আমি আমার ভাই এস ভাই 1 মিনিট কুটার দূরে বানিলে কোনো ধরুন ভাই একটু নৌকা, আপনি একটু নৌকা, আপনি একটু নৌকা, একটু দাও নৌকা, ফাঁকি ভাই একটু দাও নৌকা,
একটু তো নৌকা আজকে আমরা এই যে মুরব্বিয়ানদেরকে আমি কষ্ট দিচ্ছি, আল্লাহর রাস্তে আমার বেয়াদবি নেবেন না, আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন। আমার দুহালিয়ার যে সকল যুবক ভাইরা এখানে এসেছেন, আপনারা সবাই একটা কথা স্বীকার করবেন আমার সাথে, এই যে মুরব্বিয়ানরা আজকে যে সারিতে আছেন, আমরা ওনাদের নেক হায়াত কামনা করি, ওনারা যেন 1000 বছর বাঁচেন। এরা আমাদের সম্পদ, আমরা নেক হায়াত কামনা করছি। কিন্তু দুনিয়াবি হালতে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন। ওনারা জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ ওনাদেরকে হায়াত দেখ, কিন্তু ওনারা জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন। আমি এই মুরব্বিয়ানদের মুখের দিকে তাকানোর জন্য বলবো, আমরা কি চাই আমাদের এই মুরব্বিয়ানরা সমাজে লজ্জিত হন? আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা উত্তর দেবেন। আমরা কি চাই আমাদের এই মুরব্বিয়ানরা সমাজে লজ্জিত হন? আমরা সেটা চাই না। আমাদের বাবারা, আমাদের চাচারা সমাজে লজ্জিত হন, এটা আমরা চাই না। আজকে যারা এখানে এসেছেন সবাই কি আমাকে ভালোবেসে, আমাকে ওনাদের সন্তান মনে করে এখানে আসছেন কিনা না? আজিজ ভাই, আপনি আমারে আপনার আপন ভাই মনে করি কেন আইছেন কিনা না? ভাই মনে করি ভাই মনে করি আইছি। আপনি কোক কাসাইন আমারে আপনার ভাই মনে করি আইছেন? আপনি কোক কাসাইন ভাই মনে করি আইছেন নি? চাচা একটু তা কোক কাসাইন। আপনি আমারে আপনার ফুয়া মনে করি আইছেন নি? না কোক কামাই কোক কা। আমি তো ফুয়া মনে করি আইছি। ফুয়া মনে করি আইছেন। চাচা কোক কাসাইন, আপনি আমারে ফুয়া মনে করি আইছেন? ফুয়া মনে করি আইছি আমি। ভাই আপনি আমারে ভাই মনে করি আইছেন নি? একটা মিনিট এটা লাগাও। ভাই কোক কা। আমি আপনার ভাই মনে করি আইছি। আমরা এই সমাজের চাচা আপনি কোক কা, আমি বাতি জানি আপনার। আমি বাতি জানি আপনার। বাতি যা। কোক কাসাইন চাচা, আজি চাচা কোক কা, আমি আপনার বাতি জানি। কোক কা মাইকো কোক কা, বাতি যা। আমি আপনার বাতি জানি। আমি আপনার কিতা কোক কা। ভাই আপনি কোক কা, আমি আমার কিতা। আপনি কিতা, আমি আপনার ছোট ভাই। আপনি কোক কা, আমি কিতা। আমার ছোট ভাই আছে। ছোট ভাই আপনি কোক কা, আপনি আমার ভাই। আপনারা যারা এখানে আইছেন, একটাবার আপনারা হাত তুলি আমার সব বাইন্দুর কাছে। জীবনের শেষ পর্যায়ে তো আপনারা আইছেন, আপনারা তো জীবনের শেষ পর্যায়ে আইছেন, মানে একটু ওরো বাবা, একটু ওরো। আপনারা একবার হাত তুলিয়া আমার সব বাইন্দুর কাছে, দেশবাসীর কাছে আমার লাগে একটাবার বুট চাইতা, একটাবার বুট চাইতা। ধন্যবাদ, ধন্যবাদ চাচা, আপনারা জায়গাত বই যাক। আমার বক্তব্য আমি এখানে শেষ করে নেব। শুধু এটুকুই বলবো যে আমাদের মতো টকবকে যুবক ওনারাও ছিলেন। আমার শরীরের পশম কিন্তু এখন দাঁড়িয়ে আছে। আমার মতো টকবকে যুবক এক সময় আজিজ ভাই ছিলেন, আমার আজিরউদ্দিন চাচা ছিলেন, আমার এই ভাই একসময় আমাদের মতো টকবকে যুবক ছিলেন। আজকে জীবনের শেষ পর্যায়ে এসে উনারা যে উনাদের সন্তানের জন্য, উনাদের ভাইয়ের জন্য সকলের কাছে বুট ভিক্ষা চেয়েছেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি নির্বাচিত হই অথবা না হই, এই দুহালিয়ার যে সকল মুরব্বিয়ানরা এখানে এসেছেন, আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকব, যতদিন আমার শ্বাস প্রশ্বাস প্রবাহিত হবে, ততদিন কোনোভাবে এই দুহালিয়ার কোনো মুরব্বিয়ান আমার কাছে অসম্মানিত হবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি। পরিশেষে সবাইকে এটুকু বলবো, ভাই এবং বন্ধুরা, আমার যে মুরব্বিয়ানরা এখানে আমার জন্য আজকে বুট ভিক্ষা চেয়েছেন, আর অনেক মুরব্বিয়ান আজকে এখানে আসতে পারেন নাই। আজকে আসতে পারেন নাই কারণ আমাদের দাওয়াতটা সঠিকভাবে দেওয়া হয় নাই। একদিনের মধ্যে আজকে আমরা এই সভা করেছি। এই মুরব্বিয়ানদের মুখের দিকে তাকিয়ে যদি আমাদেরকে কেউ বুট দিতে না চায়, যদি আমাদেরকে কেউ বুট দিতে না চায়, তাহলে কি এই মুরব্বিয়ানদের জন্য, আমার জন্য নয়, আমার জন্য কারো কাছে মাথা নত করতে হবে না। এই মুরব্বিয়ানদের জন্য আমরা কি সবাই আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বোন সকলের হাতে ধরে সকলকে বুঝিয়ে শুনিয়ে আগামী 27 তারিখ চশমা মার্কায় ভোট দেওয়ার জন্য আমরা কি সেই কাজ করব? ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর কাছে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে এই মুরব্বিয়ানদের হায়াত চাচ্ছি, ওনারা যেন নেক হায়াত আল্লাহ দেন, এবং আল্লাহর কাছে আমি ভিক্ষা চাচ্ছি যেন আমার এই মুরব্বিয়ানরা
আজকে যেভাবে হাত উঠিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আমার জন্য বুট ভিক্ষা চেয়েছেন, আমার এই সকল মুরব্বিয়ানদের যেন আল্লাহ মুখটা ছোট না করেন, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আগামী 27 তারিখে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বুট সেন্টারে যাবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন। পাশাপাশি যেহেতু ইভিএম এ বুট হবে, আপনারা সবাই মা বোনদেরকে বলবেন সবাই যেন ওনাদের আইডি কার্ড, বুটার যে আইডি ন্যাশনাল আইডি কার্ড আছে, আইডি কার্ডটা যেন সবাই সাথে নিয়ে যান। অনেক সময় ফিঙ্গারে যদি কাজ না করে আইডি কার্ডের মাধ্যমে ওরা আমাদের বুট প্রয়োগের সুযোগ করে দেবে। সবাই আইডি কার্ডটি সাথে করে নিয়ে যাবেন। আর ইনশাল্লাহ আগামী 27 তারিখে চশমার বিজয় নিশ্চিত করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সম্মানিত সকল মুরব্বিয়ানদেরকে সাথে নিয়ে দক্ষিণবাগবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বক্তব্য রেখে তারপরে আমরা সবাই ঘরে ফিরবো, এই আশাবাদ রেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে, 1 মিনিট সবাই বসবেন দয়া করে, আমার বক্তব্য শেষ করে আজকের সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আব্দুল আজিজ সাহেবকে অনুরোধ করবো উনি যেন সমাপনী বক্তব্য রাখেন। আর শেষ প্রান্তে এসে আমি যে কথাটি প্রত্যেক সভায় বলি, আমার এই বক্তব্যটি যেন লাইভের এই অংশটি যেন আমি মান্নার কাছে, ফাহাদের কাছে, এসপি টিভির কাছে এবং বাংলার খবরের কাছে অনুরোধ করব, আমার বক্তব্যের শেষ প্রান্তটা যেন আমার প্রবাসী ভাইদের কাছে যায়, সেই মিডিয়ার মাধ্যমে সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি আমার দক্ষিণবাগ ইউনিয়নের সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, যারা প্রবাসে রয়েছেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন, আপনাদের ভাই বন্ধু হিসাবে আমাকে সাহায্য করুন। আমরা দেখতে পাচ্ছি কাতারে আমাদের দক্ষিণবাগের যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন এই নির্বাচন নিয়ে তারা খুবই চিন্তার মধ্যে আছেন, কাতারে অনেকটা আনন্দ করছেন, কাতারে ওনারা ক্যাম্পেইন করছেন। আমি আপনাদের কাছে জোড়হাতে অনুরোধ করছি, আপনারা আপনাদের ফোনের মাধ্যমে আমাকে সহযোগিতা করুন। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে ফোনের মাধ্যমে আমার জন্য ভোট চান এবং আপনারা আপনাদের পরিবারের কাছে আমার জন্য ভোট ভিক্ষা চান। যদি আপনাদের সেই সহযোগিতায় আমি নির্বাচিত হই তাহলে আমি প্রবাসীদের সম্মানার্থে যে কাজটি করব, আমি আমার ইউনিয়ন পরিষদে একটি প্রবাসী হেল্প ডেস্ক আমি খুলবো, যাতে করে আমার কোনো প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে এসে আমার ইউনিয়ন পরিষদে গেলে কোনো কাজের জন্য যেন তাদের কোনো কষ্ট না হয়, তাদের জন্য মনোকষ্টের কোনো কারণ যেন না হয়। আমি আলাদা ইউনিয়ন পরিষদে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী হেল্প ডেস্ক করে রাখবো এবং আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনাদের পরিবারের যদি কোনো সমস্যা হয়, আপনার আত্মীয় স্বজনের যদি কোনো সমস্যা হয়, আর যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের মর্যাদার খাতিরে, আপনাদের সম্মান রক্ষার খাতিরে, আপনাদের ইজ্জত রক্ষার খাতিরে আমি প্রবাসী ভাইদের সকল প্রবাসী পরিবারের দায়িত্ব নেব। আমি প্রবাসী ভাইদের কাছে আবার অনুরোধ করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারা টেলিফোনের মাধ্যমে, আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আমার জন্য ভোট ভিক্ষা চাইবেন। আমি সকল প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং পরিশেষে এসে আমার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাইকে কিছু বলার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? এই যে বক্তব্য বিভিন্ন জনের কাছ থেকে আপনারা শুনছেন, কিন্তু এই বক্তব্যগুলা বাদে আর আমার কিছু খোয়ার নাই। কিন্তু ওই যা জিনিসগুলা শুনছেন এবং শুনছেন আল্লাহর হুকুম, ওগুলা আমরা ও বক্তব্যগুলার মানে কামিয়াবিও করতাম, চশমা আরে আমরা ফাঁস করাইতাম, এটাই আমরা ইয়ে আছে। এখন এগুলো তো সমাপনী বক্তব্য, আমি আপনারা কাছে কই আর চশমারে ফাঁস করাইতাম আমার দাবি আপনারা কাছে, আমার ওয়ার্ডর সব আমার কুটুমকে আওলাদ আপনারা সবার কাছে আমি এটা দাবি করি আর আবার কই আর চশমারে ফাঁস করাইতাম। আসসালামু আলাইকুম। আর বক্তব্য সবাইকে ধন্যবাদ। আর আমার যে বাড়ি আজকে সভা করছি, আমার জায়দর আব্বা আমার জলিল চাচা, তার উঠানো সভা করছি, কিন্তু তাই অসুস্থতার কারণে আজকে আমরা সভা থেকে তাই উপস্থিত দিতে পারছি।